নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই দেখুন সকালবেলা বাসি কাজ সেরেই জলখাবার খেয়ে চুলে লাগিয়েছি হেনা। তার সাথে দিয়েছি অ্যালোভেরা, তারপরে দিয়েছি মেথি, কালো জিরে আর চা পাতা। এই দিয়ে ফুটিয়ে হেনাকে মিক্স করে এখন চুলের মধ্যে লাগিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এই যে তারপরে অনেকগুলো প্রত্যেকটা দিন কাঁচা আমার আর শেষ হয় না। ভাবি যে এক দিন যে হয়তো বাসি কাজ সেরেই শুধু স্নান করব, কিন্তু তার হয় না। প্রত্যেকটা দিনই কাঁচা ধোয়া লেগেই থাকে আমার। তো ওই জন্য এক পালা সার্ফে ভিজিয়েছি। গতকালকে আমার আর আমার মেয়ের কেচেছিলাম, 1 পালা হয়েছিল বেড়াতে গিয়ে। আর আজকে কাচ্ছি বাবা আর ছেলের। একটা একটা করে বের করতে করতেই অনেকগুলো হয়ে গেল, দেখুন না। তো এখন সার্ফে ভিজিয়েছি, ভেজানোর পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর তারপরে যাব রান্নায়। তো রান্না করব, রান্নার পরে স্নান করব, কারণ হেনা লাগিয়েছি, বেশ কিছুক্ষণ রাখবো। আর আমার বেশ কয়েকটা পাকা চুল দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবো আর। তো ওই জন্য রান্না বান্না আগে সেরে নেব, তারপরে করবো আমি চুল শ্যাম্পু করে কেচে দিয়ে স্নান করব। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না করব বাঁধাকপির তরকারি, কলাইয়ের ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ এইসব করব। তো এই যে বাঁধাকপি রান্না করার জন্য আগে তেলে ফোড়ন দিয়েছি। তেলে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজ ভাজা করে নিলাম। তো পেঁয়াজ ভাজা করার পরে টমেটো দিলাম আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে আবার একটু মশলাটাকে কষাবো, তারপরে আলু দেবো। আর এইদিকে সামনে বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত করছে, সেজন্য পুজো হচ্ছে। তো আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, পুজো পাঠ হচ্ছে। তো যাই হোক, পুজো পাঠ তো করতেই হবে, তাই না, প্রত্যেকের ঘরে ঘরে। তো এইদিকে মশলা আমার দিয়ে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে দিয়েছিলাম আলু মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষালাম। তারপরে দিলাম মটরশুঁটি দিয়ে, প্রথমে মটরশুঁটি দিলে তো গলে যাবে, তাই জন্য পরে দিলাম। তো আলু আর মটরশুঁটি কিছুক্ষণ একটুখানি, বেশিক্ষণ না, অল্প একটুখানি কষালাম। তারপর বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করা আর যায় না, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। যখন এই যে দেখুন হালকা যখন গলে গেছে, নিচে বসে গেছে, তখন এই যে নাড়াচাড়া করছি। তো এইভাবেই বাঁধাকপির আজকে রান্না করছি, একটু অন্য পদ্ধতিতে। তো আর বাঁধাকপির দিন তো প্রায় শেষ হয়ে আসলো। ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি প্রায় দিন শেষ হয়ে আসলো, তাই না? আর হয়তো হাতে গোনা একটা মাস আর কি। যাই হোক, এই যে বাঁধাকপিও নাড়াচাড়া করতে করতে প্রায় হয়ে এসেছে। তো আমি এই যে এখন বাটিতে তুলে নেব, তারপর ডাল করব আর কি। আর এই যে একটু বাজার যাব, প্রত্যেকটা দিন কেনা শেষ হয় না। যার বাড়িতে বিয়ে লাগে তারও কেনা হয়, আর যার বিয়ে খেতে যাবে তাদেরও কেনাকাটি শেষ হয় না। তো প্রত্যেকটা দিন একটা একটা করে কিনতে হচ্ছে। তো এই যে দেখুন বাঁধাকপি আমার হয়ে গেল, এই যে বাঁধাকপি নামিয়ে দিলাম। কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে এই দেখুন এখন খেতে বসেছি। এই যে আলু সিদ্ধ আর ডিমের অমলেট, আর হয়েছে এই যেখানে একটু তরকারি করেছিল সকালে ওর বাবা রুটি দিয়ে খাওয়ার জন্য, আলু আর টমেটো দিয়ে ঝাল ঝাল করে সাদা আলুর তরকারি। আর এই যে ডাল, আর ওইদিকে আছে বাঁধাকপি আর ভাত। তো থালা বের করে নিয়েছি, এখন সবাই মিলে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে বাজারে যাব। তো এই থালা নিচ্ছি। আর ভাবছিলাম যে খাওয়ার আগেই যাব, কিন্তু দেখছি সময় হয়ে এসেছে, সৌভিকও টিউশন থেকে চলে এসেছে। তো ওই জন্য আর খাওয়ার আগে গেলে অনেকটা টাইম নষ্ট হবে, আর আমার একটু কাজও আছে, কাজ না করলেও হবে না। ওই জন্য খাওয়া দাওয়া করে ভাবছি যাব। তো এখন সবাইকে ভাত খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে আরামে যাব বাজার করতে। খাওয়ার পরে কি বলুন তো, শরীরটা না ভারী হয়ে যায়, ওই জন্য আর কোথাও যেতে ইচ্ছে করে না, শুধু ঘুম পায়। তো কিছু করার নেই, কাজ থাকলে তো কাজ করতেই হবে, ঘুম যতই পাক। ঘুমকে দুই হাত দিয়ে ঠেলে বাজার করতে যেতে হবে, তাই তো। তো যাই হোক, সবাইকে পাতে পাতে খাবার দিয়ে দিচ্ছি। কিন্তু সাদা আলুর তরকারিটা যা লেগেছে না, দারুণ লেগেছে। আমাকে খুব ভালো লাগে সাদা আলু তরকারি, টমেটো দিয়ে ঝাল ঝাল করে খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে। একটু খানিকটা বেঁচেও গেছিলো, সেই জন্য সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে এই যে দেখুন বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম মিঠি আর সৌভিক রেখে। ও গানে বসেছিল, বললাম যে তুই থাক। আর সৌভিক তো পড়ছে, ওর পরীক্ষা আছে, প্রায় মার্চ মাসে পরীক্ষা আছে। তো এখন গান করছিল, আর সৌভিক পড়ছিল সাইডে। তো ও গান করতে করতে আমি যেই গেছি গান বলে আর করেনি, বন্ধ করে রেখে দিয়েছে হারমোনিয়াম। তো যাই হোক, আমি বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে এই যে
খোপাতে দেওয়ার গাজরা, কেনা শেষ হয় না কেনাকাটি। এই যে গাজরাটা কেমন হয়েছে একটু বলবেন। খোপাতে ভেবেছিলাম যে সিম্পল হয়তো চুল ছেড়ে রাখবো, কিন্তু জানি না বিয়েতে কী সাজবো, আগে থেকে এটা সেটা অনেকগুলোই কিনছি, হয়তো প্রয়োজন পড়বে হয়তো প্রয়োজন পড়বে না, এইরকম। তো কাটা ক্লিপও নিলাম, সাইড ক্লিপও নিলাম, আর নিয়েছি হচ্ছে এই যে টিপের পাতা, এটা হচ্ছে ছোটো খয়েরি পাথর দেওয়া ছোটো টিপ। আর আরেকটা নিয়েছি সেম একই কালার একই ডিজাইন পাথর দিয়ে লাল খয়েরি বড় টিপ। তো নিয়ে রাখলাম, আমার কোনো অনুষ্ঠান লাগলে আমি নিয়ে রাখি, সে পরি আর না পরি। আর সৌভিকে নিয়েছি এই যে হলুদ কালারের পাঞ্জাবি, গায়ে হলুদে পরবে সেই জন্য। এটা হচ্ছে কাঁচা হলুদ কালার, এই কালারটাই বেশ ভালো লাগলো। অনেকগুলোই দেখালো কিন্তু সেগুলো আর ভালো লাগছিলো না, একটা ক্যাটকেটা কালার ছিল, পেন ছিল, কিন্তু আমাকে এটাই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবেন কিন্তু, ঠিক আছে? তো তারপরে যাব একটু ছাদে, জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা সেগুলো দেখবো। তো এদিকে আমি আনতে আনতে মিঠি সব কিছু খুলে টুলে একাকার করে দিয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি দারুণ ব্যাক ক্যামেরাতে। আর পাশের বাড়িতে আজকে গোপাল প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জন্য পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ পাচ্ছেন। তো গোপাল কিনেছে হয়তো সেই জন্য প্রতিষ্ঠিত করছে। তো যাই হোক চলুন মিঠি কী কাণ্ড করছে সেটা আপনাদের দেখাই। আমার টুকলির কাণ্ড সব কিছু ভেঙে চুরে নষ্ট করছে। দেখুন আমি যে দেখালাম সেটা আর ওর নিজের দেখা হলো না, আবার নিজে বের করে করে দেখছে। দেখুন কী কাণ্ড একটা, দেখুন দেখা হয়ে গেল, এখন ভরে দিল। আমি যে দেখালাম সেটা পছন্দ হলো না। আমার ওই খোপাটাকে নিয়ে কি করছিস? কেক বানিয়েছিস? আচ্ছা তুই পরে নিবি পাঞ্জাবিটা। এই হচ্ছে এটা হচ্ছে কাণ্ড। শুভ বিকেল সবাইকে। এখন মিটিকে রাখতে যাচ্ছি টিউশনে। ও এক হাতে পিঠে নিয়েছে ব্যাগ আর হাতে নিয়েছে ছাত্রবন্ধু বই। ছাত্রবন্ধু বইটা বলে ব্যাগে নিলে ওর পিঠ ভারী হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা দিন হাতে করেই নিয়ে যায়। হাতে দেখা, এই যে বুকের মধ্যে জাপটে ধরে আছে। প্রণাম করে এখানে। চলুন। ওকে টিউশনে রেখে এসে আবার সন্ধ্যা দেবো, চলুন তাহলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো এই যে এখন চা খাচ্ছি সন্ধ্যাবেলা মুড়ি মাখা দিয়ে। মুড়ি মাখা বলতে শুধু চানাচুর আর মুড়ি, আজকে সিম্পল মুড়ি মাখা হয়েছে আর চা খাচ্ছি। আর এদিকে প্রায় 7:30 বেজে পার হতে চললো, মিঠি এখনও আসেনি, মিঠি চিন্তাই করছি। আর এদিকে আমার বর চা খাচ্ছে আর স্কুলের কথা গল্প করছে। আসলে মাধ্যমিক পরীক্ষার গার্ড পড়েছে, আর যে স্কুলে মানে ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, অন্য স্কুলে গার্ড দিতে গিয়ে অনেক টিচার এসেছে বাহির থেকে, সেগুলো আবার বেশি নাকি প্রাইমারি স্কুলে। তো ওরা কিছু বোঝে না সেই রকম, সেই জন্য সেই গল্পগুলো করছে আর আমি শুনছি, চা খাচ্ছি আর শুনছি। আর এদিকে মিঠি চিন্তাটাও হচ্ছে যে 8:30 বেজে গেল আসছে না কেন। একবার ফোনও করলাম, বলছে এখনও ঠিক পড়া হয়নি। তো যাই হোক যখন মিঠি আসবে তখন খাবে। আর এদিকে আমি গরম গরম চা খাচ্ছি, অনেকক্ষণ থেকেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যা হলেই। তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা, চলুন।